তীব্র শীতে হাজার হাজার সাপের আত্মহত্যা, সুনামির ঠিক আগে হাতিদের পাহাড়ে দৌড়, আর ভূমিকম্পের আগে উধাও হয়ে যাওয়া শহরের সব কুকুর বিড়াল। আধুনিক সায়েন্স যেখানে ব্যর্থ, সেখানে প্রাণীরা কি আসলেই টের পায় ভূমিকম্পের আগাম বার্তা? কিভাবে কাজ করে তাদের এই রহস্যময় সিক্স সেন্স? সবই থাকছে আজকের ভিডিওতে। 1975 সালের 4 ফেব্রুয়ারি, শীতকাল, চীনের উত্তর পূর্বাঞ্চলের হাইচেং শহর। তাপমাত্রা তখন এই শহরে হিমাঙ্কেরও নিচে। জীববিজ্ঞানীরা বলেন এই তাপমাত্রায় সাপের মতো শীতল রক্তের প্রাণীদের মাটির গভীর গর্তে শীত নিদ্রা বা হাইবারনেশনে থাকার কথা। কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগের সেই দিন দেখা গেল রহস্যময় প্রকৃতির এক ভিন্ন চিত্র। হঠাৎ করেই হাজার হাজার সাপ তাদের গর্তগুলি ছেড়ে বরফের উপর বেরিয়ে আসতে শুরু করলো এবং বরফে জমে সাপগুলো মারাও যেতে থাকলো। হাইচেং শহরের মেয়র ঘোষণা দিলেন শহর খালি করার, এবং সত্যি সত্যি দেখা গেল প্রাকৃতিক এই অস্বাভাবিক ঘটনার ঠিক কয়েকদিন পরেই 7.3 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে পুরো হাইচেং শহর ধ্বংসস্তূপে পরিণত হলো। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কি ঘটেছিল সেই দিনে, কিভাবে সাপ বা বিশেষ কিছু প্রাণী ভূমিকম্পের মতো হঠাৎ আসা প্রাকৃতিক দুর্যোগ আগে থেকেই টের পায়। তো চলুন শুরু করি। আধুনিক যুগের বিজ্ঞানীরা একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা মোটামুটি বড় ভূমিকম্প আসার আগেই সতর্ক বার্তা দিতে পারে। যন্ত্রটির নাম আপনারা অনেকে হয়তো জানেন, সিসমোগ্রাফ। এই যন্ত্রটির অ্যাকুরেসি নিয়ে শতভাগ কখনোই নিশ্চিত হওয়া যায় না, কারণ প্রায় এই যন্ত্র ভুল তথ্য দেয়। কিন্তু প্রাণী জগতের এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প বা বড় কোনো দুর্যোগ বা দুর্বিপাকের আগে তাদের অস্বাভাবিক আচরণের মাধ্যমে আমাদের নির্ভুল সতর্কবার্তা দেয়। ভিডিওর শুরুতে যে ঘটনার কথা বলেছিলাম, শুরু করি সেটা দিয়েই। 1974 সালের ডিসেম্বর মাস থেকেই চীনের লিয়াওনিং প্রদেশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। স্থানীয় কৃষকরা লক্ষ্য করলেন তীব্র শীতের মধ্যেও প্রচুর সাপ জমি থেকে বের হচ্ছে। নর্মাল টেম্পারেচার বা শীত ব্যতীত অন্য ঋতুতে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে হয়তো অনেকে এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিতেন, কিন্তু শীতকালে কখনোই সাপ জমির গর্ত থেকে বের হয় না। বের হলেও তা খুবই অল্প সংখ্যায় হয়। এর একটা বড় কারণ হচ্ছে সাপ হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমাল। মাইনাস তাপমাত্রায় বের হওয়া মানে তাদের জন্য মৃত্যু নিশ্চিত। কিন্তু শুধু সাপ নয়, সেই বছরের জানুয়ারি মাসেও সেই প্রদেশের কুয়াগুলোর পানির উচ্চতা হঠাৎ বাড়তে ও কমতে থাকে। শহরের বাড়ির পোষা প্রাণীগুলো যেমন কুকুর, বিড়াল বা ঘোড়া অস্থির হয়ে ওঠে। তারাও কেন যেন কিছুতেই ফার্মে থাকতে চাচ্ছিল না। এই ঘটনাগুলিকে অবশ্য চীনের রাষ্ট্রীয় সিসমোলজিক্যাল ব্যুরো খুবই গুরুত্বের সাথে নেয়, কারণ সাপ মাটির কম্পনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাই চীনের বিজ্ঞানীরা ধারণা করেন মাটির গভীরে হয়তো প্লেটগুলোর নড়াচড়ার ফলে যে সূক্ষ্ম কম্পন বা তাপ তৈরি হচ্ছে তা সাপদের হাইপারনেশন ভেঙে দিচ্ছে। 1975 সালের 4 ফেব্রুয়ারি সকাল থেকে চীনের হাইচেং শহরে ছোট ছোট কম্পন বা ফোরশক শুরু হয়। দুপুর 2টা নাগাদ স্থানীয় প্রশাসন চূড়ান্ত সতর্কতা জারি করে এবং শহর খালি করার নির্দেশ দেয়। সেই রাতে সন্ধ্যা 7:36 7.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে হাইচেং শহরে। ঢাকার মতো ঘনবসতি হওয়ায় এই শহরের প্রায় 90% বাড়ি ধসে পড়ে। কিন্তু লাকিলি যেহেতু স্থানীয় প্রশাসনের কথায় শহর খালি করে মানুষজন আগেই খোলা মাঠে আশ্রয় নিয়েছিল, তাই মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 2000। যদি এই ব্যবস্থা না করা হতো তাহলে হয়তো এই শহরের কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ মারা পড়ত সেদিন। এই ভূমিকম্প ছিল পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ 7.3 মাত্রার ভূমিকম্প। তো ঘটনা তো জানা হলো, এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রশ্নটি হলো, প্রাণীরা আসলে কি করে বুঝতে পারে ভূমিকম্পের পূর্বাভাস? প্রাণীদের এই আধ্যাত্মিক ক্ষমতার বিশ্লেষণে বিজ্ঞানীরা দিয়েছেন 2টি তত্ত্ব। 1 নাম্বার, পি ওয়েভ ডিটেকশন। যখন কোনো এলাকায় ভূমিকম্প হয় সেখানে সাধারণত 2 ধরনের ওয়েভ তৈরি হয়। প্রথম পর্যায়ে আসে প্রাইমারি ওয়েভ বা যেটাকে আমরা পি ওয়েভ বলতে পারি, যা খুবই ফাস্ট হয় এবং তেমন কোনো আসলে ক্ষয়ক্ষতিও করতে পারে না।
এরপরে আসে সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, যা মাটির দুলনি ও ধ্বংসযজ্ঞ চালায়। আমরা মানুষেরা সাধারণত প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ কখনো অনুভব করতে পারি না, কারণ আমাদের ওই সেন্সেসগুলো এতটা শার্প না। কিন্তু কুকুর, বিড়াল বা সাপের মতো প্রাণীরা যাদের তীব্র শ্রবণ শক্তি বা সেন্সেস আছে, তারা এই পি ওয়েভ টের পায়। 2 নাম্বার বিজ্ঞানীরা যে তত্ত্ব দিয়েছেন সেটি হলো আয়োনাইজেশন ও ভূগর্ভস্থ পরিবর্তন। পাথরের স্তরে প্রচণ্ড চাপের ফলে মাটির নিচ থেকে পজিটিভ আয়ন বাতাসে মিশে যায়। এই আয়নগুলো এই জাতীয় প্রাণীদের শরীরে সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে তারা অস্থির বা অ্যাংশাস হয়ে পড়ে। হাইচ্যাংয়ের এই সাপেরা হয়তো মাটির নিচের গ্যাসের পরিবর্তন বা ভূগর্ভস্থ পানির রসায়নের পরিবর্তন টের পেয়েছিল সেদিন, যা তাদের গর্তে থাকা অসম্ভব করে তুলেছিল এবং তারা শয়ে শয়ে বের হয়ে আসছিল মাটি থেকে। তবে পৃথিবীর ইতিহাসে কিন্তু হাইচ্যাংয়ের এই ঘটনায় একমাত্র উদাহরণ নয়। চলুন আজ পৃথিবীর দিনপঞ্জি ঘেটে দেখি প্রকৃতির এরকম কিছু অস্বাভাবিক ঘটনা, যা না সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি। ইতিহাসে প্রথম এরকম নথিভুক্ত অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দেখা যায় প্রাচীন গ্রিসে। খ্রিস্টপূর্ব 373 সালের এক বসন্তের দুপুরে গ্রিসের হেলিস শহরে ইঁদুর, বেজি, সাপ এবং কিছু শতপদীর মতো প্রাণী শহর থেকে নাকি রাতারাতি উধাও হয়ে গিয়েছিল এবং এই ঘটনার কয়েকদিন পরেই এই শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে। এরকম আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটে 2009 সালে ইতালির লাকুইলা নামক শহরে। ওই শহরে ভূমিকম্পের 5 দিন আগে শহরের সব পুকুর থেকে ব্যাং বা টোডস উধাও হয়ে যায়। জীববিজ্ঞানী র্যাচেল গ্র্যান্ট তখন সেখানে গবেষণা করছিলেন। তিনি অবাক হয়ে দেখেন প্রজনন ঋতু হওয়া সত্ত্বেও ব্যাঙগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে। 5 দিন পর ইতালির লাকুইলা শহরে 6.3 মাত্রার এক প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানে। তবে সবচাইতে উল্লেখযোগ্য প্রাকৃতিক অস্বাভাবিক ঘটনা সম্ভবত ঘটে 2004 সালে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে। ভারত মহাসাগরে উৎপন্ন বিশাল সুনামির ঠিক কয়েক ঘন্টা আগে। স্থানীয় লোকজন বলে সেদিন সুনামি আসার পূর্বে বড় বড় হাতির দল চিৎকার করতে করতে উঁচু পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করে। অনেকের পোষা কুকুর সেদিন সকালে নাকি তাদের মালিকদের সাথে সমুদ্র সৈকতে হাঁটতে যাওয়ার আগে প্রচণ্ড চিৎকার করতে থাকে, এমনকি অনেকগুলো কুকুর বেল ছিঁড়ে পালিয়েও যায়। এগুলোকে সিমটম মনে করে অনেক মানুষ সেদিন আর সমুদ্র সৈকতে হাঁটতে যায় না, ফলে সেদিন ওই সুনামির পরেও অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। তবে বিশ্বের কিন্তু সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। সেখানে এক সমীক্ষায় দেখা যায় 2011 সালের তোহোকু ভূমিকম্পের আগে লোকাল বিড়ালদের আচরণে পরিবর্তন এসেছে। তারা অস্বাভাবিকভাবে সেদিন ডাকছিল এবং লুকানোর চেষ্টা করছিল। কুকুর বিড়ালের বাইরেও কিন্তু এরকম একটি প্রাণী আছে যা এরকম প্রাকৃতিক দুর্যোগের পূর্বে পূর্বাভাস পায়। অ্যামাজন রেইন ফরেস্টের উপর গবেষণা করা একদল বিজ্ঞানী দাবি করেন তারা অবজার্ভ করেছেন অ্যামাজন ফরেস্টে কোনো বড় ঝড় আসার আগে এক বিশেষ ধরনের পিঁপড়া তাদের ডিম মুখে নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়। সো আমরা যদি এই ঘটনাগুলি দেখি তাহলে মোটামুটি পরিষ্কারভাবেই বলতে পারি প্রাণীরা অবশ্যই বড় প্রাকৃতিক দুর্যোগ আসার আগে বুঝতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রাণীদের এই আচরণের উপর ভিত্তি করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার একটা সিস্টেম তৈরি করতে পারি? দুর্ভাগ্যবশত উত্তর হলো না, আসলে আমরা তা করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে প্রাণীদের আচরণ সবসময় কনসিস্টেন্ট বা ধারাবাহিক নয়। তারা অনেক সময় বা বেশিরভাগ সময় অন্য কারণেও অস্থির হতে পারে। যেমন হাইচ্যাংয়ের এই ঘটনার পরের বছর 1976 সালে চীনের তাংশান শহরে ভূমিকম্পে 2.5 লাখ মানুষ মারা যায়, কিন্তু সেখানের প্রাণীরা কোনো সংকেত কিন্তু সেদিন দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে প্রাণীদের আচরণকে নির্ভরযোগ্য সংকেত হিসেবে ধরার মতো যথেষ্ট ডেটা এখনো আসলে আমাদের কাছে নেই। তবে আসার কথা হচ্ছে বিজ্ঞানীরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রাণীদের এই প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করছেন। আসলে প্রাকৃতিক রহস্য বড়ই অদ্ভুত।
মানবজাতি চাঁদ কিংবা মঙ্গলে পৌঁছে গেছে ঠিকই, কিন্তু তারা তাদের পায়ের নিচের মাটির খবরই আসলে ঠিক মতো রাখার মতো ক্যাপাবিলিটি এখনো হাসিল করতে পারেনি। প্রাণীরা, যাদেরকে আমরা কাইন্ড অফ বুদ্ধিহীন বা বোয়া প্রাণী মনে করি, তাদের যেই অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অ্যাবিলিটি এখনো আমাদের অর্জন করতে ঢের বাকি আছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।